এই সারগুলা হলো ইউরিয়া সার। আর এই ইউরিয়া সার কিন্তু আজকে আমাদের ভুট্টা খেতে আমরা দিলাম। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা কিন্তু এবছর প্রায় 6 বিঘা জমিতে ভুট্টা চাষ করছি। আর 6 বিঘা জমির ভুট্টার মধ্যে কিন্তু 5 বিঘা জমির ভুট্টা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু 1 বিঘা জমির ভুট্টা কিন্তু একেবারে ছোট হয়ে রয়েছে। মানে আমরা 6 বিঘা জমিতে কিন্তু ভুট্টা একসাথে লাগাইছি, একসাথে লাগা সত্ত্বেও কিন্তু 6 বিঘা জমির মধ্যে 5 বিঘা জমিতে কিন্তু মোটামুটি ভালোই ভুট্টা হয়েছে, কিন্তু 1 বিঘা জমির ভুট্টা ছোট রয়েছে। আর ওই জমির ভুট্টা ছোট থাকার কারণ হলো ওই জমিতে কিন্তু মাটি বেশি একটা ভালো না। আর ওই জমিতে মাটি ভালো না থাকার কারণে কিন্তু ওই জমির ভুট্টাগুলা বেশি একটা বড় হয় না। তো যাই হোক, আজকে কিন্তু ওই জমিতে আমরা ইউরিয়া সার দিব। আর এই সারের বস্তা কিন্তু কালকে বাজার থেকে কিনে এনে আমাদের বাড়িতে আমরা থুয়ে দিছিলাম। আর এই সারগুলা কিন্তু এখন ঠেলা দিয়ে আমাদের ক্ষেতের কাছে নিয়ে এলাম, কারণ আমাদের বাড়ির থেকে কিন্তু ক্ষেতটা অনেক দূরে। তার জন্য মূলত আমরা ঠেলা দিয়ে নিয়ে এলাম, কারণ মাথা দিয়ে আনলে কিন্তু অল্প অসুবিধা হবে, তার পাশাপাশি কিন্তু ভারও বেশি লাগবে। আর আমাদের বাড়িতে ঠেলা গাড়ি থাকার কারণে কিন্তু যে কোনো কাম আমরা ঠেলা দিয়ে করি, মানে অল্প কষ্টদায়ক কাম হলে কিন্তু ওগুলো আমরা ঠেলা দিয়ে করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিশেষ করে কিন্তু ক্ষেতের ধানগুলা এগুলা কিন্তু নিয়ে আমরা বেশিরভাগ সময় ঠেলা দিয়া। আর ধানের পাশাপাশি কিন্তু এই বছর আমরা ভুট্টা ওঠানোমি ঠেলা দিয়ে, কারণ আগামী বছর কিন্তু এই ঠেলাটা আমাদের কাছে আসাল না। মানে এই ধানের সিজনে কিন্তু এই ঠেলাটা আমরা কিনছি, কারণ ধানগুলা ক্ষেতের থেকে বাড়িতে মাথায় করে নিতে কিন্তু অল্প অসুবিধা হয়, তার জন্যই কিন্তু মূলত এই ঠেলাটা আমরা কিনছি। তো যাই হোক, এখন যেহেতু ঠেলা গাড়িটা আমাদের কাছে হয়ে গেছে, তাই ধানের পাশাপাশি কিন্তু এই বছর ভুট্টাও খেতে থেকে এই ঠেলা দিয়ে নিব। আর আমরা কিন্তু ঠেলাটা ভালো করে রাস্তার এক সাইডে থুয়ে মাথায় করে সারের বস্তাটা আমাদের খেতে নিয়ে এলাম। আর এই সারগুলাই কিন্তু এখন আমাদের জমিতে ভালো করে দিব ইনশাআল্লাহ। আর বিশেষ করে কিছুদিন ধরে একটা প্রবলেম আমরা সব থেকে বেশি ফেস করতেছি, মানে আমাদের ভুট্টার জমিতে ভুট্টা গাছগুলা কিন্তু পোকায় কাটতেছে। মানে আমাদের জমির সাইড দিয়ে যেগুলো ভুট্টার চারা আছে ওগুলাই কিন্তু পোকায় অল্প বেশি কাটতেছে। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ভুট্টার জমিতে ভালো করে সার দিয়ে দিলাম, আর 1-2 দিন গ্যাপ দিয়ে কিন্তু আমরা পোকা মারা ওষুধ দিয়ে দিব ইনশাআল্লাহ। আর একটা কথা, আপনারা যারা ভুট্টা চাষ করছেন, ভুট্টার চারা ছোট থাকা অবস্থায় আপনারা সার দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট থাকা অবস্থায় ভুট্টার জমিতে সার দিলে কিন্তু ভুট্টা দ্রুত বড় হয়ে যায়। আর আমাদের এই 1 বিঘা জমিতে যেহেতু ভুট্টার চারা অল্প খারাপ হয়েছে, তাই কিন্তু আমরা এই 1 বিঘা জমিতে আমরা ইউরিয়া সার দিতেছি। তো আমাদের 1 বিঘা জমিতে কিন্তু ইউরিয়া সার দিতে বেশি একটা সময় লাগলো না, মানে অল্প টাইমের ভিতরেই কিন্তু আমাদের এই 1 বিঘা জমিতে সার দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কয়েকদিন পরে কিন্তু আমি আমার ভুট্টার জমিতে কিন্তু পোকা মারে না ওষুধ দিয়ে দেবো ইনশাআল্লাহ।